নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আয়ুষ্মান ভারত প্রকল্প সম্পর্কে খুব সহজ ভাষায় জানাবো। এই প্রকল্প আসলে কি, কারা এই সুবিধা পাবেন, আর আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে, সব কিছু ধাপে ধাপে বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আয়ুষ্মান ভারত যোজনা PMJAY, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ স্বাস্থ্য বীমা প্রকল্প, যার মাধ্যমে দেশের দরিদ্র ও প্রবীণ নাগরিকদের প্রতি বছর পরিবার পিছু সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হয়। আয়ুষ্মান ভারত যোজনা আসলে কি? বিনামূল্যে চিকিৎসা। এটি সম্পূর্ণ ক্যাশলেস স্বাস্থ্য বীমা। চিকিৎসার জন্য হাসপাতালে কোনো টাকা দিতে হয় না। 5 লাখ টাকা কভারেজ। এটি যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত মাধ্যমিক ও টারশিয়ারি চিকিৎসার সুবিধা পায়। চিকিৎসার পরিধি। দেশের যে কোনো সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে এই কার্ডের মাধ্যমে হার্টের অপারেশন, ক্যান্সার চিকিৎসা ও কিডনি সহ 1900টিরও বেশি রোগের চিকিৎসা করানো হয়। প্রথম দিন থেকেই কভারেজ। কোনো রোগ আগে থেকে থাকলেও এই বীমার মাধ্যমে প্রথম দিন থেকেই তার চিকিৎসা পাওয়া যায়। কারা কারা এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবে? রেশন কার্ডধারী পরিবার। আপনার কাছে যদি অন্তর্দয় অন্ন যোজনা AAY বা অগ্রাধিকার প্রাপ্ত PHH বা SPH রেশন কার্ড থাকে, তবে আপনার পরিবার এই সুবিধা পাবে। ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক। 2024 সালে অক্টোবর থেকে দেশের ৭০ বছর বা তার বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিককে তাদের অর্থনৈতিক অবস্থা বা আয় যাই হোক না কেন এই যোজনার আওতায় আনা হয়েছে। তাদের একটি আলাদা আয়ুষ্মান বয় বন্দনা কার্ড দেওয়া হয়। তো বন্ধুরা, পরিবারের যাদের ৭০ বছর বা তার বেশি সমস্ত নাগরিক এই আয়ুষ্মান যোজনার সুবিধা পাবে। 2011 সালে তালিকাভুক্ত পরিবার। 2011 সালে সামাজিক, অর্থনৈতিক ও জাতীয় সময় অনুযায়ী গ্রামীণ এলাকার কাঁচা বাড়ি পরিবার, ভূমিহীন দিনমজুর, শহরাঞ্চলে নির্দিষ্ট নিম্ন আয়ের পেশাদার যেমন ভ্যান চালক, গৃহ পরিচালিকা, রাজমিস্ত্রি ব্যক্তিরা পাবেন। আর কারা এই যোজনা পাবেন না? যাদের পরিবারে সরকারি চাকরিজীবী আছেন, 4 চাকা গাড়ি আছে, 5 একরের বেশি কৃষি জমি আছে অথবা মাসিক আয় 10,000 টাকার বেশি, তারা সাধারণত এই কার্ডের যোগ্য নন। আর কবে থেকে এই কার্ডের সুবিধা মিলবে? ইতিমধ্যে চালু রয়েছে। এই মূল যোজনাটি 2018 সালে সেপ্টেম্বর মাস থেকে দেশ জুড়ে কার্যকর রয়েছে। ৭০ বছর বয়সের ঊর্ধ্বে নাগরিকদের জন্য 2024 সালের 29 অক্টোবর থেকে সারা দেশের প্রবীণ নাগরিকদের জন্য এই পরিষেবাটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। আপনি আবেদন করার পর আপনার KYC অনুমোদন হয়ে গেলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই কার্ড চালু হয়ে যায় এবং আপনি সুবিধা পেতে শুরু করেন। তো এই কার্ডের সুবিধা পেতে গেলে
আমাদের কি কি ডকুমেন্ট লাগবে চলো দেখে নেওয়া যাক। অনলাইন বা অফলাইনে আবেদনের সময় নিচের নথিপত্রগুলি সাথে রাখা বাধ্যতামূলক। আধার কার্ড, পরিবারের সকল সদস্যের আধার কার্ড থাকা আবশ্যক। এটি পরিচয় ও বয়স যাচাইয়ের প্রধান নথি। 2 নম্বর, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, ভেরিফিকেশনের জন্য ফোনে ওটিপি আসার জন্য এটি দরকার। রেশন কার্ড, পরিবারের সমস্ত সদস্যের নাম ও পারিবারিক পরিচিতি প্রমাণ করার জন্য রেশন কার্ড প্রয়োজন। যেমন ঠিকানার প্রমাণপত্র, ভোটার আইডি কার্ড বা বিদ্যুৎ বিল যদি আধারের ঠিকানায় কোনো অমিল থাকে। লাইভ ফটো, অনলাইন অ্যাপের মাধ্যমে আবেদনের সময় মোবাইল ক্যামেরা দিয়ে একটি লাইভ ছবি তুলতে হয়। অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র, জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট, আয়ের শংসাপত্র, ইনকাম সার্টিফিকেট লাগতে পারে কিছু নির্দিষ্ট ক্যাটাগরির জন্য। আর হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম পূরণের কাজ শুরু করেছে। শীঘ্রই আপনার এলাকার আশাকর্মী আপনার বাড়িতে আসতে পারেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ডের সুবিধা, পরিবার পিছু 5 লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা। ফর্ম পূরণের জন্য যেসব ডকুমেন্ট কপি লাগবে সেগুলো হলো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, ভোটার লিস্টের কপি এবং প্যান কার্ড। তবে কাজ দ্রুত শেষ করার জন্য পরিবারের প্রত্যেক সদস্যের এই সব কাগজপত্রের ফটোকপি আগে থেকেই রেডি করে রাখুন। আশাকর্মী বাড়িতে এলে কাগজ জমা দিলে ফর্ম পূরণ হয়ে যাবে। সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা, আয়ুষ্মান ভারত, সুস্থ ভারত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন।